আসসালামু আলাইকুম। ফাইনালি আমাদের 2024 সালের মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেল আজকে 1 সেপ্টেম্বর। যেমনটি কথা ছিল, আপনাদের প্রথম থেকেই, যদিও খুব অল্প সময়ের ডিস্টেন্স ছিল, আমরা 10 থেকে 15 দিন আগে জানতে পেরেছিলাম যে 1 তারিখ পরীক্ষাটা হবে। আমরা এই অল্প সময়ে আপনাদের সাথে আমি এনমাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপ্রাণভাবে লেগেছিলাম। যত রকম সাধ্য আমি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং সবচেয়ে আপনাদের জন্য বড় যেটা খবর, সেটা হচ্ছে আমি প্রথম হয়তো বলেছিলাম, মানে ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল বলেছিল যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। আমি প্রথম বলেছিলাম যে না, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে না, প্রশ্ন উত্তরে কোশ্চেন অ্যান্সারে লিখতে হবে। কারণ এর আগের পরীক্ষাগুলো আমরাও কয়েকটা দিয়েছিলাম, সেই রকম টাইপ পরীক্ষা মানে হয়েছে আর কি। এমসিকিউ তো ছিলই না, অ্যান্সার লিখতে হয়েছে। এবং অনেকে বলছিল যে 30টা কোশ্চেন হবে, ডাবল 7টা অঙ্কের জন্য, 7 মার্কের অঙ্কের জন্য 14টা কোশ্চেন হবে, 8 মার্কের ইংলিশের জন্য 16টা কোশ্চেন হবে, মোট 30টা কোশ্চেন হবে, এরকমটাও অনেকে বলছিল। আমি কিন্তু প্রথম থেকে বলছিলাম যে না, এখানে যেহেতু লিখিত পরীক্ষা, সুতরাং 1 মার্কের জন্য 1 নম্বরের জন্য একটা কোশ্চেন মানে হওয়ার সম্ভাবনাটা বেশি আছে আর কি। ঠিক সেরকমই হয়েছে। এবার আপনাদের পরীক্ষা আশা করছি ভালো হয়েছে। কোশ্চেন খুব সহজ বলা যাবে না, অঙ্কের কোশ্চেনটা প্রথম 1-2 কোশ্চেন সহজ ছিল, মোট 4টা কোশ্চেন হয়েছে। 4 দুগুণা মানে 3 দুগুণা 6, প্রথম 3টার জন্য 2 মার্ক করে, 3 দুগুণা 6, আর পরের কোশ্চেনটা, শেষের কোশ্চেনটার জন্য 1 নাম্বার। মোট 4টি কোশ্চেনের জন্য 7 নাম্বার। আর ইংলিশে 4টা ভাগ ছিল, প্রত্যেকটা ভাগে 2 করে কোশ্চেন ছিল, সেটা আপনারা দেখেছেন। ওই মোট 8টা কোশ্চেনের জন্য 8 নাম্বার ছিল আর কি। তো আমরা আজকে আপনাদের যে যা করে এসছেন, ভালো করে এসছেন, আশা করছি আপনারা সফলকাম হবেন। কোশ্চেনের যা প্যাটার্ন, ইংলিশটা অনেকটা সহজ ছিল, অঙ্ক কিন্তু যথেষ্ট টাফ ছিল, অঙ্ক কিন্তু সবাই পারবে না। তবে কাট অফটা আপনারা, আমি বলছি, শেষে বলছি, আমি আগে অ্যানালাইসিস করে দিই, আপনি কোশ্চেনগুলো দেখে নিই কীরকম অ্যান্সার কীরকম হচ্ছে। আমি আপনারা যা করে এসছেন আমার সঙ্গে একটু ম্যাচ করে নেন। আমি 4টা কোশ্চেন ডিটেলসে আমি অঙ্ক সলভ করে দিচ্ছি, আপনারা একটু ম্যাচ করে নেন। তারপরে আমি যাচ্ছি কাট অফ কত যেতে পারে, আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, প্রথম যেটা আমাদের কোশ্চেন ছিল, আমরা বিভিন্ন সোর্স থেকে কোশ্চেনগুলো পেয়েছি। আমার অনেক স্টুডেন্ট ছিল। আরেকটা কথা বলি, আমার বেশ কিছু স্টুডেন্ট যারা আমাদের সঙ্গে লেগেছিল, আমাদের কন্ট্যাক্টে ছিল, তারা এই কোশ্চেন অ্যান্সার, অঙ্ক এবং ইংলিশ দুটো মিলে মোট 15 মিনিটে উত্তর হয়ে গেছে। আমাদের 1 ঘন্টা সময় ছিল, তারা 40-45 মিনিট ধরেও পরীক্ষা হলো বসেই ছিল আর কি। যাই হোক, আমরা প্রথম প্রশ্ন যেটা দেখছি, 5 জন লোক একটি কাজ 12 দিনে করে, 3 জন লোক কত দিনে কাজটি করবে? আমার ইউটিউব চ্যানেলে দেখুন এই টাইপের অঙ্ক করা আছে কিনা। আমি লাস্ট যে 3-4টা ভিডিও দিয়েছিলাম অঙ্কের, এই টাইপের একদম, এটা হুবহু কমন। এটা একটা বড় আমার জন্য পাওনা। আপনারা কতটা পেয়েছেন, যারা করেছেন অবশ্যই পেয়েছেন আশা করছি। এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে এই টাইপের অঙ্ক আমি করিয়েছি। সম্ভবত অনুপাত সমানুপাতে এটা করিয়েছি, বা আমি মোস্ট 10টি ইম্পর্টেন্ট অঙ্ক যে আমার ভিডিওটা আছে সেখানে কিন্তু করে দেওয়া আছে। এইটাই অঙ্ক। 5 জন লোক একটি কাজ 12 দিনে করে, তাহলে 3 জন লোক কাজটি কত দিনে করবে? এটা আপনারা অনেকে পেরেছেন। কীভাবে আমরা করব? 5 জনে করে উত্তরটা এরকম লিখব, 5 জনে করে 12 দিনে, 12 দিনে। তাহলে আমরা লিখব 1 জনে করে, 1 জনে কত দিনে করবে? 1 জনে কত দিন লাগবে? 12 গুণিত 5, কারণ 5 জন লোকে যদি 12 দিন করে তো 1 জনকে অনেক দিন লাগবে, তাহলে এটা গুণ করতে হবে। এখানে যদি কেউ ভাগ করে দেন তাহলে কিন্তু অঙ্কটা হবে না, এখানে গুণ করতে হবে। তাহলে 3 জন লোকে কত দিনে করবে? 3 জনে করবে 12 গুণিত 5, 12 গুণিত 5 বাই 3, 3 4 12, তাহলে 4 5 20, 20 দিনে করবে 3 জনে। 3 জনে মিলিয়ে কত দিনে করবে? 20 দিনে। আর এইটা একদম আমি 100% কমন দিয়েছিলাম, এইটা একদম লাকিলি মিলিয়ে গেছে। এই টাইপের উত্তর আমার 10টি ইম্পর্টেন্ট যে অঙ্ক ভিডিওটা আছে, আপনারা একটু মিলিয়ে নেবেন। যারা যারা করেছেন আপনারা কমেন্টে অবশ্যই জানান যা কারা সঠিক করেছেন। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটি, সেকেন্ড প্রশ্নটি ছিল, আমিনা বিবির আয় প্রথমে 20% বেড়ে পরে 20% হ্রাস পায়, মোটের ওপর তার বেতন কত % হ্রাস বা বৃদ্ধি পায়? আমি বারে বারে বলেছিলাম যে শতকরা থেকে একটি অঙ্ক থাকবেই,
শতকরা থেকে একটি অঙ্ক থাকবে। এই কথাটা আমি অনেকবার বলেছিলাম, 2-3টে জায়গায় আমি ভিডিওতে বলেছিলাম। ঠিক এই শতকরাতে অঙ্ক দিয়েছি, আমরা কয়েকটা অঙ্ক করিয়েছিলাম এই টাইপের আর কি। আমিনা বিবির আয় প্রথমে 20% বেড়ে পরে 20% হ্রাস পায়। ভালো করে দেখুন, ধরুন আমিনা বিবির আয় 100 টাকা ছিল। ধরুন আমিনা বিবি কোনো একটা জায়গা থেকে 100 টাকা বেতন পেত মাসে, তাহলে ওর আয় 20% বেড়ে গেল। পার্সেন্ট মানে 100 টাকায় বাড়লো 20 টাকা, পার্সেন্ট মানে জানেন 100 টাকায়। তাহলে ওর বেতনই যদি হয় 100 টাকা, তাহলে 20 টাকা বাড়লে ওর বেতনটা কত দাঁড়ালো বলেন তো? 100 + 20 মানে 120 টাকা হলো। এখন 120 টাকা হলো, ভালো কথা। 120 টাকা হলো, 20% ছিল 100 টাকা। আর বেতন, আমি মূল বেতনটা ধরলাম 100 টাকা, সেখান থেকে 20% বেড়ে আর বেতনটা হলো কত? 120 টাকা। এ কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধরি আমিনা বিবির বেতন ছিল 100 টাকা, সেখান থেকে যদি 20% বেতন বাড়ে তাহলে বেতনটা হবে 120 টাকা। এটা সবাই বুঝতে পারছেন। এবার এই যে বাড়া বেতনটার ওপর ফের 20% কমে গেলো। প্রথমে 20% বাড়লো, দিয়ে আবার 20% কমে গেলো, মানে কমলো, মানে এখান থেকে কমলো না। বাড়া যে টাকাটা হলো 1-2 মাস পেলো, ধরে নেন 1-2 মাস পেলো 120 টাকা, দিয়ে এই টাকাটাই এখন বেতন ধরতে হবে। এর ওপর 120 টাকার ওপর ফের 20% কমে গেল। 20% কমে কত হবে সেটা একটু দেখে নিই আগে। তাহলে 120 টাকায়, তাহলে 120 20% মানে কত লিখবো? 120 গুণিত 20/20/20% মানে কি 20/100%। 120 20%, তাহলে 0 0 0 0 কেটে গেল। তাহলে 12 দুগুণে কত হলো? 24 টাকা। 24 টাকা আমরা ও বেতন পাচ্ছিল, আমিনা বিবি বেতন পাচ্ছিল 20 টাকা, 120 টাকা, সেখানে 24 টাকা কমে গেল। তাহলে 120 টাকা থেকে যদি আমরা 24 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 96 টাকা হবে। ও বেতন প্রথমে পাচ্ছিল 100 টাকা, এখন 96 টাকা পাচ্ছে। তাহলে কত টাকা কমে গেল? 4 টাকা কমে গেল। 4 টাকা কমলো কত টাকায়? 100 টাকায়। তারপর 4% ওর বেতনটা কমে গেল। 4% অ্যান্সার হবে। 4% অ্যান্সারটা ওর মোটের ওপর 4% বেতন আর হ্রাস পাবে। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল 30, 36, 42 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। প্রশ্নটা কি? কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল 30, 36, 42 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। আমি লসাগু গসাগুর ভিডিও আমি আপনাদের জন্য গ্রুপ ডি মাদ্রাসা গ্রুপ ডির জন্য লসাগু গসাগুর ভিডিও প্রথম বানিয়েছিলাম। আমার অঙ্কগুর যতগুলো অঙ্ক আমি করিয়েছি তার প্রথম ভিডিও ছিল লসাগু গসাগু। আমি বলেছিলাম লসাগু গসাগু থেকে একটা অঙ্ক থাকবেই, প্রথম ভিডিও ছিল। আমি বলেছিলাম শতকরা থেকে থাকবে। আমি চৌরাশিকের একটা অঙ্ক করেছিলাম, সেই টাইপের অঙ্ক আছে আর কি। তাহলে এই 3টে অঙ্ক আমার দেখা যাচ্ছে যে আমি অল্প যে 4-5টা ভিডিও আপনাদের জন্য দিয়েছিলাম সেখান থেকে সেই টাইপের এই 3টাই কমন আর কি। শেষেরটা একটু আলাদা, মানে এই অল্পটা আমি সবগুলো তো কভার করা যায় না। এই 3 দুগুণে 6 কিন্তু আমার শুধু ভিডিওটা যদি আপনারা দেখে যেতেন তাহলে পেয়ে যেতেন আর কি, বা যারা দেখে গেছেন অবশ্যই পাবেন আশা করছি। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে 30, 36, 42 এবং 48 দ্বারা বিভাজ্য হবে? প্রথমে আমরা 30, 40, 30, 36, 42 এবং 48 লসাগু বের করে নেব। লসাগু আপনারা বের করবেন, লসাগু আপনারা পাবেন। আমি আর করে দিচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। আপনারা বাড়িতে বসে করেন, আশা করছি পারবেন। এটা হয়ে যাবে 5040 লসাগু হবে। এবং যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা মানে এটা 11 বড় হবে, কারণ ওখান থেকে বলেছে মেন সংখ্যা থেকে 11 বিয়োগ করলে লসাগু যেটা হবে তার সঙ্গে 11 যোগ করে দিতে হবে। এই 5040 মানে 5040-এর সঙ্গে 11 যদি যোগ করে দেন সেটা হয়ে যাবে 5051। উত্তরটা হবে 5051। এই টাইপের অঙ্ক কিন্তু আমার ভিডিওতে করা আছে। যারা এভাবে করেছেন, প্রথমে 30, 36, 42, 40-এর 800 লসাগু বের করেছেন, লসাগু হয়েছে 5040 এবং সেখানের সঙ্গে 11 যোগ করে দিয়েছেন 5051। উত্তরটা হবে। যারা সঠিক করেছেন অবশ্যই উত্তরে কমেন্ট বক্সে জানান। আমাদের শেষ প্রশ্নটি অঙ্কের জন্য 4টি প্রশ্ন ছিল, তার শেষ প্রশ্নটি এরকম ছিল: 2 অঙ্কের একটি সংখ্যা যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 4 গুণ। 2 অঙ্কের মানে 10 থেকে শুরু করে 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা বলে এগুলোকে। 2 অঙ্কের একটা সংখ্যা যার দশক স্থানীয় অঙ্ক মানে দশকের একক দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেইটা একক স্থানীয় অঙ্কের 4 গুণ এবং সংখ্যা দুটির যোগফল 10। তাহলে সংখ্যাটি কত? এটা প্রশ্ন। আমরা প্রথমে ধরে নেব যে ধরি একক স্থানীয় অঙ্কটি 1, ধরি
একক স্থানীয় অঙ্ক x ধরে নেব। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? দশক স্থানীয় অঙ্কটি হবে 4 গুণ দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 4 গুণ একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে 4x। আচ্ছা, সংখ্যা দুটি যোগফল কত? এই x-কে আর 4x-কে যদি যোগ করি তাহলে 10 হবে। শর্তানুসারে বা শর্তে আমরা লিখব x + 4x = 10। তাহলে x আর 4x যোগ করলে কত হবে? 5x। 5x = 10 যদি হয় তাহলে x সমান কত পাবো আমরা? 10/5। 5 দিয়ে যদি কাটাকাটি করি 2 = 2। তাহলে x এর মান 2 পেয়ে গেলাম। x এর মান যদি 2 পাই তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে? x এর মান 2 আর দশক স্থানীয় অঙ্কের মান কত হবে? 4 আর x এর মান 2 তাহলে 4 × 2 = 8। তাহলে সংখ্যাটা কত হবে? একক স্থানীয় অঙ্ক 2, দশক স্থানীয় অঙ্ক 8। তাহলে 8 এর পিঠে 2 82। সংখ্যাটা হবে 82। আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। এবার মিলিয়ে নেন, একক স্থানীয় অঙ্কের 4 গুণ হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 2-কে 4 দিয়ে গুণ করলে 8 হয়, আর 8 আর 2 যোগ করেন তা 10 হয়। বুঝা গেছে আশা করছি উত্তরটা? অনেকে করেছেন, যারা অঙ্কগুলো সঠিক করেছেন তারা অবশ্যই উত্তরে কমেন্ট বক্সে জানান, কয়টা সঠিক করেছেন সেটাও জানান। এবার আমরা চলে যাচ্ছি ইংলিশে। যদি আমরা ইংলিশের ক্লাস দিইনি, আমি যেহেতু অঙ্কের মাস্টার, ইংলিশের দিকে অল্প টাইমের দিকে হাত বাড়াতে পারিনি আর কি। তবে ইংলিশের কোশ্চেন আমরা যে হাতে পেয়েছি আমাদের স্টুডেন্টের মুখে মুখে, সেই কোশ্চেনটা আপনাদের সঠিক উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনারা মিলিয়ে নেন, আপনারা স্মৃতির সঙ্গে আপনারা কোশ্চেন তো হাতে পাননি, আপনারা মনে মনে একটু মিলিয়ে নেন যে কটা ঠিক করে এসছেন। আমাদের ইংলিশ কোশ্চেনটা যদি দেখি, ইংলিশে মোট 4টা টাইপ ছিল, 2টো অপোজিট লিখতে ছিল, 2টো ছিল পাস্ট ফর্ম শব্দ দেওয়া ছিল, তার পাস্ট ফর্ম লিখতে দিয়েছিল, 2টা ছিল প্লুরাল ফর্ম আর 2টো ছিল আর্টিকেল প্রিপোজিশন। আমরা আর্টিকেল প্রিপোজিশনে পরে আসছি। আমরা প্রথমে এই 3টে টাইপ দেখে নিচ্ছি। কি ছিল প্রশ্নে ছিল, প্রথম কথা আমি বলে দিচ্ছি, ইংলিশ কিন্তু অনেকটা সহজ ছিল, কিন্তু ইংলিশ অঙ্কের থেকে সহজ ছিল। অঙ্কটা খুব সহজ বলা যাবে না, 2টো অঙ্ক, প্রথমটা খুব সহজ ছিল, দ্বিতীয়টা মোটামুটি সহজ বলা যাবে, আর পরের 2টো সহজ নয় কঠিনও নয়। যারা অঙ্ক একটু বুঝেন তারা কিন্তু করে আসতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা ইংলিশটা কিন্তু অঙ্কের তুলনায় একটু সহজ বলছি, একটু দেখে নিই কী ছিল ইংলিশ ছিল অপোজিট লিখতে ছিল ডিসক্লোজ, একটা ছিল আর্লি। ডিসক্লোজ মানে তো বুঝতে পারছেন যে ওপেন করে দেওয়া, ডিসক্লোজ করে দেওয়া, ক্লোজ মানে বন্ধ, ডিসক্লোজ মানে ওপেন করে দেওয়া, সবার সামনে ডিসক্লোজ করে দেওয়া। তো এটা ডিসক্লোজ করার মানে প্রাথমিকভাবে আপনারা ক্লোজ ভাববেন, ক্লোজটা কিন্তু খুব কাছাকাছি হবে না। ক্লোজ লিখলে একদম 0 করে দিবে এটা নয়, কিন্তু ওটা হয়তো কিছু মার্কস আপনাদের দিবে, 1 নাম্বার না দিলেও হাফ বা কিছু দিবে, কিন্তু এর অরিজিনালি হবে হাইড মানে লুকানো, HIDE, হাইড, বা কনসিল, CONCALEL, কনসিল হতে পারে বা হাইড হতে পারে, সঠিক এক্স্যাক্ট। ডিসক্লোজের অপোজিট হবে হাইড অথবা কনসিল। ক্লোজ লিখলে কিন্তু 1 নাম্বার কিন্তু ফুল পাবেন না, একদম এক্স্যাক্ট নয়, কিছু নাম্বার কিন্তু দিতে পারে, ওটা বুঝতে পারছেন আশা করছি। আর্লি, এটা সবাই পারবেন, আর্লির অপোজিট হবে লেট, দেরি, আর্লি মানে তাড়াতাড়ি, লেট মানে দেরি, আশা করি বুঝতে পারছেন। পাস্ট ফর্ম আমরা ক্লাস একদম 3-4 থেকে পড়ে এসেছি, মাধ্যমিক 11-12 অনেক জায়গায় আপনারা পড়েছেন। পুট পাট যেটা বলে, মানে এক বানাটা একই, পুট পাট। টেন্সটা হচ্ছে পুট, ফার্স্ট ফর্মটা হচ্ছে পুট, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম পাট। তাহলে স্পেলিংটা কিন্তু একই, পুট, এটা যেটা আমরা বলি সোজা কথায়, তাহলে একই হবে, সেম হবে। এটা যারা করেছেন অবশ্যই কমেন্টে জানান। ইট, এট, ইটেন আমরা কতবার পড়েছি। আমি ইংলিশের মাস্টার নাই, ওই জন্য নিতে পারিনি, কিন্তু ইট, এট, ইটেন এটা হবে এট, ATE, এট। আশা করছি বুঝতে পারছেন। তারপর ছিল প্লুরাল ফর্ম, লোভ, LOF, এটা হবে লোভস। কী হবে অ্যান্সারটা হবে LOAVES, লোভস।
এটা হবে লোভস হবে। এইটা একটু টাফ ছিল আর কি, এটা অনেকে হয়তো জানেন না, পারবেন না। পরেরটা ছিল ফার্নিচার। ফার্নিচারের প্লুরাল ফর্ম ফার্নিচার। ফার্নিচার মানে অনেকগুলো আসবাবপত্রকে বোঝায়। ফার্নিচারের প্লুরাল ফর্ম কিন্তু ফার্নিচারই। এটা সিঙ্গুলার প্লুরাল দুটা কিন্তু একই, ফার্নিচার সেম। ফার্নিচার প্লুরাল ফর্মও ফার্নিচার হবে। এটা পাস্ট ফর্মও পুট হবে। কত সহজ সোজা দিয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আমাদের আর্টিকেল প্রিপোজিশন দুটো খুব সহজ ছিল আর কি। বিওয়্যার পকেটস, এটা মানে পকেটসের মধ্যে সচেতন। অফ, এটা আমরা অনেকবার পড়েছি আর কি, আপনারা অনেকেই পড়েছেন। বিওয়্যার অফ পকেটস, এটা অফ হবে। আই গেভ হিম 100 each, 100 এটা হবে এ, হবে এ 100 রুপির নোট। এইচের উচ্চারণ হচ্ছে কিন্তু এখানে অনেক সময় অন আর এইচের উচ্চারণ অনেক অ্যান হয়, কিন্তু এখানে এইচের উচ্চারণ হচ্ছে, তাই এ হবে। আই গেভ হিম এ 100 রুপি নোটস। তাহলে এই ছিল আমাদের আজকের কোশ্চেন। ইংলিশ কোশ্চেনটা যথেষ্ট সহজ ছিল, এই অঙ্কের কোশ্চেন খুব সহজ ছিল না, আমি এটাই বলবো। আর ইংলিশ কোশ্চেনের সব কটাই কিন্তু সহজ ছিল না, দুটো তিনটে আপনারা একটু পড়াশোনার মধ্যে না থাকলে পারবেন না। তাহলে এবার আসি কাট অফ কত যেতে পারে, এক্ষুনি বলা সম্ভব নয়। স্টুডেন্টদের বিভিন্ন আমাদের যতটা সার্কেল আছে একটু জানবো, তাহলে এক্স্যাক্ট বলা যাবে মোটামুটি। তবে আশা যেটা করছি, অঙ্ক আপনারা দুটো ধরে নেন, দুটো যদি করে আসতে পারেন সেফ জোনে থাকবেন আর কি। 2 2 × 4, আর ইংলিশে অন্ততপক্ষে ইংলিশে মানে দুটো 4 4 4 8 4 করে এসছেন 8। বা ইংলিশে অঙ্কে যদি একটু টাফ ধরি, 2 আর 1 মানে 2 মার্কের একটা, 1 মার্কের একটা, মানে 3 যদি অঙ্কে পান আর ইংলিশে যদি 4 পান, মোট 7 পান, তাহলে কিন্তু আপনারা ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন এই মুহূর্তে আমার যা ধারণা। তাহলে এটা কিন্তু আর একটু আমাদের অ্যানালাইসিস করতে হবে। আমরা এক্স্যাক্টটা খুব তাড়াতাড়ি আপনাদের জানাবো আবার নতুন কোনো ভিডিওতে। আমরা একটু অ্যানালাইসিস করে নিই, এক্ষুনি বলা যাচ্ছে না। আমাদের বিভিন্ন স্টুডেন্টের মোটামুটি একটা রিভিউ নিই, তাহলে আমরা এক্স্যাক্ট বলতে পারবো। তবে 8 যাদের পার হয়েছে, 8 বা 9 বা 10 যারা পেয়েছেন, তারা নিশ্চিন্ত সেফ জোনে আছেন, ডাক পাবেন আশা করছি। ভরসা রাখুন। অনেকে বলবে যে আমি 10 পেয়ে 12 পাবো, কিন্তু এক্স্যাক্ট দেখবেন যে ওরা কিন্তু পাচ্ছে না। আপনারা ভরসা রাখুন, 8 বা মোর দেন 8 পেলে কিন্তু কল পাবেন। আশা করছি আপনারা সুস্থভাবে পরীক্ষা দিয়েছেন, মাথা ঠান্ডা করুন, আর টেনশন না নিয়ে লাভ নেই। আমি বারে যেটা কথা বলছিলাম, যা হওয়ার হয়ে গেছে। এবার আল্লাহর কাছে দোয়া করুন যাতে আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়, খাতাটা ঠিকঠাক চেকিং হয়, আপনাদের নাম যেন ইন্টারভিউয়ের জন্য আসে। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।